নমস্কার বন্ধুরা, আবার আপনাদের সামনে চলে এলাম এই ভিডিওটা নিয়ে। তা একটা কথাই বলবো, এই কথাটা বলার জন্যই আপনাদের সামনে আসা। আপনারা ভাবতেই পারেন যে এই অবস্থায় কেন আপনাদের সামনে আমি বলছি, কারণ আমার যে কষ্টটা হচ্ছে হয়তো আমি সেটা অনুভব করতে পারছি, আর যাদের হয়েছে তারাও জানে, আর যাদের এখনও হয়নি তাদেরকে বলার জন্যই কথাটা বলা। কথা বলতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কারণ এই চিকেন পক্স কোথাও বাদ দেয় না, মানে গলা, মুখ, পুরো ফেস, বডি পুরো হয়। তা আমারও সেম তাই। তা ঘরে আমি ঘরবন্দি হয়ে আছি এবং বাচ্চাদের স্কুলে যেতে দেখলাম, জানলা দিয়ে দেখছি বাচ্চারা এই রোদ্রে স্কুলে যাচ্ছে। ওদেরকে দেখেই আমার এই কথাটা মনে হচ্ছে যে আপনাদের সামনে বলা উচিত, যে এই রোদ গরমে বাচ্চাদেরকে একটু সেভ করে নিয়ে যাবেন, একটু ওদের মাস্ক পরিয়ে, ছাতা মাথায় দিয়ে, এবং ওদেরকে সবসময় শরবত খাওয়ান, ঠান্ডা রাখুন। আর এই চিকেন পক্সটা কিন্তু আমাদের প্রথম এই ভাইরাসটা এসছে স্কুল থেকে। কেন আমি বলছি, তা আমার হাজব্যান্ড স্কুল থেকে এসে প্রথম দিন বলেন 6-এর একটা স্টুডেন্টের এই চিকেন পক্স হয়েছে। তা ছেলেটির গার্জেন এসছে ছুটি নেবার জন্য বাড়ি থেকে। তখন আমার হাজব্যান্ড বাচ্চাটিকে নিয়ে অফিসে নিয়ে যান হেড স্যারের কাছে। এবার তার সংস্পর্শে ছিলেন বাচ্চাটির। তারপর উনি বাড়িতে এসে আমাকে বলেন, কিন্তু পরের দিন সকাল থেকেই কিন্তু ওনার মধ্যে এই সিমটমগুলো দেখা যায়, যে মাথা ব্যথা করছে, মাথা ঘুরছে, গা হাত পা ব্যথা, শরীরের মধ্যে যেন একটি তাপ বয়ে যাচ্ছে, অস্থির ভাব, আর শরীর ভীষণ দুর্বল। তা উনি আমাকে সবসময় বলছেন। তা দ্বিতীয় দিন 2 কি 3টে চিকেন পক্স দেখা যায়, পরের দিন থেকে সারা শরীর সব বেরিয়ে যায়। তা আমার একটাই কথা, বাড়িতে একবার ঢুকে গেলে ধরুন 1-1.5 মাস 2 মাস ধরে তো ভোগাবেই, একে একে সবার হয়ে যাবে। আর এই কষ্টটা যে কতটা কষ্টকর যার হয়েছে সেই বলতে পারবে। তাই একটা কথাই বলছি, বাচ্চাদেরকে খুব সাবধানে রাখবেন। স্কুলে বাচ্চাদের থেকে এই ভাইরাসটা ছড়াতে পারে। অবশ্যই সেই রকম দেখলে একটু ঘরবন্দি হয়ে থাকতে বলবেন, যতটা সেফ থাকা যায়। আর যাই হোক, কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে, আর কিছু বলার নেই। তা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার আপনাদের সামনে দেখা হবে। নমস্কার।